আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি দেখো আ ডে ইন দ্য জু এই যে আলোচ্য টেক্সট এই আলোচ্য টেক্সটের প্রশ্ন উত্তর নিয়ে ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই। দেখো এক্সারসাইজ 1 অন্যের দিকে খেয়াল করো। দেখো কি বলছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো 4টি করে অল্টারনেটিভস রয়েছে, তো সেখানে আমাকে সঠিকটাকে টিক দিতে হবে। কি বলছে, দ্য অ্যাভারেজ ডে ইন দ্য জু বিগিনস জাস্ট বিফোর। দেখো জাস্ট বিফোর এখানে কিন্তু ডন হবে। ওকে, জাস্ট বিফোর ডন। দেখো টেক্সট যদি তোমরা খুব সুন্দরভাবে বা ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর বা সমাধান কিন্তু ইজিলি করতে পারবে। তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অর্থাৎ লাইন বাই লাইন যে টেক্সটের ভিডিওটা দেখোনি তার আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে প্রশ্ন উত্তর কিন্তু আমরা দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো পরের কোশ্চেনে দেখে নেওয়া যাক। দ্য বার্ডস সার্চিং কি বলছে, দ্য ডিউই গ্রাস অন দ্য লন ওয়্যার। দেখো কি খুঁজছিল, দেখো পাখিরা খুঁজছিল কি না, তো শিশিরে ভেজা ঘাসে কিছু একটা খুঁজছিল। ঠিক আছে, কি খুঁজছিল, দেখো সেই পাখিরা কোন পাখি না, তো পিহেন্স, ঠিক আছে, ময়ূরী। নেক্সট বলছে স্টিফেন উইথ ব্রুম ইন হিজ হ্যান্ড কি বলছে ওয়াজ গার্ডিং ওভার। দেখো হাতে মানে ব্রুম নিয়ে বারুন নিয়ে কি গার্ড দিচ্ছিল, দেখো এপস, ঠিক আছে, সিম্পাঞ্জি। দেখো দ্য নেম অফ দ্য ব্ল্যাক সেলেবস এপ ওয়াজ এটাম। দেখো আমরা টেক্সট পড়ার সময় পেয়েছিলাম, ঠিক আছে। নেক্সট দেখো বলছে দ্য রেপটাইলস মানে কি, সরীসৃপ, অর্থাৎ যে সমস্ত প্রাণী বুকে হেঁটে চলে তাদেরকে আমরা সরীসৃপ বলে চিনি বা জানি, তাই তো। দেখো বলছে দ্য রেপটাইলস ডজড ইন দ্য টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ। আমরা টেক্সটে পড়ার সময় পড়েছিলাম। এবার চলো এক্সারসাইজগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো 2 নম্বর এক্সারসাইজের দিকে খেয়াল করো। দেখো কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। দেখো 15টা শব্দের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। দেখো 1 নম্বরে রয়েছে কি, হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওকেন বাই বার্ড সং। দেখো বার্ডের সঙ্গে অর্থাৎ পাখির যে গান, সেই গানে যখন একজন উঠে ঘুম থেকে উঠে যায় তখন আকাশটা কেমন দেখায়, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো দ্য স্কাই লুকস স্লাইটলি টিঞ্জ উইথ ইয়েলো। দেখো কি বলা হচ্ছে, আকাশের রং কেমন থাকে না, তো একটু হালকা ইয়েলো কালারের থাকে, হলুদ কালারের থাকে যখন একজন পাখির গানে ঘুম থেকে ওঠে। ওকে, নেক্সট বলছে হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিপল। দেখো প্যারট এবং প্যারাকিট মানুষজনদেরকে কেমন ভাবে স্যালুট দেয়, ঠিক আছে। চলো দেখা যাক। দেখো দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিপল উইথ দ্য ক্যাকোফনি অফ সাউন্ড। দেখো কর্কশ ধ্বনির সাহায্যে, ঠিক আছে। তো ক্যাকোফনি মানে হচ্ছে কর্কশ ধ্বনি, সাউন্ড মানে শব্দ, ঠিক আছে, ধ্বনি, কর্কশ শব্দ বা ধ্বনির সাহায্যে কিন্তু স্যালুট দেয়। নেক্সট বলছে হোয়াট ডু অল দ্য অ্যানিমালস ডু অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে। কি বলছে, নতুন দিনের যে শুভারম্ভ তখন কিন্তু প্রত্যেকটা অ্যানিমালরা কি করে, হুড়োহুড়ি করে, তাই তো। দেখো অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে অল দ্য অ্যানিমালস বাসল অ্যাবাউট দ্য কেজেস। দেখো খাঁচায় কি করে না, তো হুড়োহুড়ি করে। অ্যাজ দ্য লাইট ফেডস, যেমন নাকি লাইট দেখো ক্ষীণ হয়ে যায়, ফেড মানে কি ক্ষীণ হয়ে যাওয়া, কমে যাওয়া। হোয়ার ডাজ দ্য রবিন ফ্লাই অফ। দেখো রবিন পাখি কোথায় উড়ে যায়। দেখো টেক্সট যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে দেখবা কি লজ্জাবতী গাছে উড়ে যায়, ঠিক আছে, লাইট যখন ফেড হয়ে যায় তখন। দেখো অ্যাজ দ্য লাইট ফেডস, দেখো যেমন নাকি লাইট ফেড হয়ে যায়। দেখো দ্য রবিন ফ্লাইজ অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি, ঠিক আছে। দেখো মিমোসা ট্রি অর্থ হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছে কিন্তু এই রবিন পাখি কি না, তো উড়ে যায় ঘুমানোর জন্য, ঠিক আছে। চলো এবার এক্সারসাইজ 3 দেখা যাক। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো। কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। দেখো 25টা শব্দের মধ্যে কিন্তু আমাদের উত্তর দিতে হবে। দেখো হোয়াট ওয়ার্ক ডাজ জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস। দেখো গরিলার কেজে মাইক এবং জেরেমি কোন কাজ করে। দেখো জেরেমি অ্যান্ড মাইক সুইপ আপ দ্য মেশ অন দ্য ফ্লোর ইন দ্য গরিলাস কেজেস। দেখো গরিলার যে খাঁচা, সেই খাঁচায় যে নোংরা আবর্জনা থাকে সেগুলোকে কিন্তু ঝাড় দিয়ে দেয়, ঠিক আছে, দেখো মেস ক্লিয়ার করে দেয়। ওকে, নেক্সট বলছে ডেসক্রাইব দ্য স্টেট অফ ফ্রগস অ্যান্ড স্নেক ইন দ্য রেপটাইল হাউস। দেখো রেপটাইল অর্থাৎ সরীসৃপদের যে ঘর, সেই ঘরে কি বলেছে না, তো অবস্থার কথা বলা হয়েছে, কিসের, তো ফ্রগ এবং স্নেকের কথা বলা হয়েছে। দেখো ইন দ্য রেপটাইল হাউস দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস কি বলছে ডজ ইন দ্য প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি। দেখো 80 ডিগ্রি টেম্পারেচারে দেখো কি করে না, তো ফ্রগ এবং কি করে না, তো এবং স্নেকস ঝিমোয়। ডজ কথার অর্থ হচ্ছে ঝিমোনো, হাফ অ্যাসলিপ। ওকে, স্নেকস ডজ কামলি উইথ লিডলেস আইজ। দেখো সাপের চোখে কিন্তু কোনো পাতা থাকে না, লিড থাকে না, ঠিক আছে, লিডলেস বলা হয়েছে পাতাহীন।
অ্যান্ড ফ্রগস মেক গালপিং সাউন্ড। দেখো ঢোক গলার সঙ্গে যে আওয়াজটা আমাদের হয় ঠিক সেই রকম কিন্তু গালপিং আওয়াজ কিন্তু ব্যাঙে কিন্তু করে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 3 নম্বর কি বলেছে, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হেয়ার হোয়াইল লাইং ইন দ্য বেড অ্যাট নাইট। দেখো রাত্রিতে একজন বেডে ঘুমিয়ে কি দেখতো। ঠিক আছে, দেখো লাইং ইন বেড অ্যাট নাইট অর্থাৎ রাত্রিতে বিছানায় শুয়ে অন উড সি, দেখো একজন দেখতো। দেখো উড বলা হয়েছে, আমরা জানি কি উড কিংবা ইউজ টু কিন্তু দেখো অতীতের অভ্যাস বোঝাতে কিন্তু আমাদের ইউজ হয়, করতো, যাইতো, খাইতো, এরকম অতীতের অভ্যাস বোঝালে উড কিংবা ইউজ টু হয়। ঠিক আছে, দেখো রেগুলার হ্যাবিট বোঝালে উড হয় আর ইররেগুলার হ্যাবিট বোঝালে ইউজ টু হয়। ঠিক আছে, দেখো ওয়ান উড সি থ্রু দ্য উইন্ডো, দেখো জানালার মধ্যে দিয়ে দেখতো, কি দেখতো, দ্য মুন, কি বলা হয়েছে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো। দেখো চাঁদ কিন্তু কি যে ছায়া থেকে কিন্তু নিজেকে বিচ্ছিন্ন করছে, আলাদা করছে, সেটা কিন্তু একজন দেখতে পেত বা দেখতে বলা হয়েছে। দেখো কি বলছে, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। দেখো ফাংশন করা মানে কি, ফাংশন কথার অর্থ হচ্ছে কাজ। বলছে এই যে অ্যাডভার্বের কাজ অনুযায়ী কিন্তু এদেরকে ক্লাসিফাই করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে বা শ্রেণীবিভাগ করতে হবে। কি বলা হয়েছে, দেখো আই হ্যাভ অলরেডি, অলরেডি কথা মানে কি পূর্বেই, দেখো সময়কে কিন্তু মিন করছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে হবে। নেক্সট বলছে বাপ্পা ক্যান গো এনিহোয়ার, দেখো হোয়ারটা কিন্তু প্লেসের পরিবর্তে ইউজ হয়। ঠিক আছে, বলছে এনিহোয়ার যে কোনো জায়গায়, ফর হিজ ওয়ার্ক। পূজা ওফেন কামস টু মাই প্লেস। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, ওফেন ফ্রিকোয়েন্সি বলছে প্রায়। নার্গিস সিংস সুইটলি, দেখো এটা ম্যানারের ক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে। ঠিক আছে, তার দেখো সুইটলিটা ম্যানারের ক্ষেত্রে, অলরেডি টাইমের ক্ষেত্রে, এনিহোয়ার ফ্লেশের ক্ষেত্রে, আর ওফেনটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কতবার। ওকে, নেক্সট চলো আমরা এক্সারসাইজ 5 আনসার, কোশ্চেন আনসারগুলি দেখে নিই। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। ঠিক আছে, দেখো কি বলছে, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, দেখো এইটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর দেখো আই স্পোক টু হার হিজ ব্রাদার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ে। ঠিক আছে, দেখো এটি কি হবে না, তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। নেক্সট বলছে দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। ঠিক আছে, কি বলছে, হোয়ার নজরুল ওয়াজ বর্ন। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দেখো দ্য হাউস ইজ ইন চুরুলিয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ে। তাহলে এটা দেখো হোয়ারের আগে কি আছে, দ্য হাউস অ্যান্টিসিডেন্ট আছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়ে। নেক্সট বলছে দেখো সি সেড দ্যাট, দেখো দ্যাট সি উড রিটার্ন সুন, সে কিন্তু শীঘ্রই ফিরবে, এটা নাউন ক্লজের উদাহরণ। নেক্সট বলছে দেখো হ্যাভ ইউ রেড দ্য বুক, দেখো হুইচ মেরেছে, হুইচের আগে কি আছে, দ্য বুক, দেখো অ্যান্টিসিডেন্ট আছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওকে, নেক্সট দেখো বলছে কি কোশ্চেন রয়েছে চলো দেখি আমরা। এক্সারসাইজ 6, দেখো এখানে আপনাকে বলতে হবে কি না, তো আইডেন্টিফাই করতে হবে, মানে শনাক্ত করতে হবে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। ওকে, দেখো এই যে নিচের যে বাক্যগুলি দেওয়া রয়েছে সেগুলি কোনটা সিম্পল সেন্টেন্স হবে, মানে সরল বাক্য হবে, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স হবে অর্থাৎ জটিল বাক্য হবে, এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স হবে বা যৌগিক বাক্য হবে। দেখো প্রথমে আমাদের জানতে হবে কি না, তো সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটি থাকবে এবং ফাইনাইট ভার্ব কিন্তু একটি থাকবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রধান বাক্যাংশ থাকবে এবং আরেকটা তোমার অপ্রধান বাক্যাংশ থাকবে। ওকে, আর কম্পাউন্ড সেন্টেন্স দেখো দুই বা ততোধিক সেন্টেন্স কি হবে, অ্যান্ড, অর, বাট, নিদার, নর, ইদার, অর এগুলো দিয়ে কানেক্টেড থাকবে, তাহলে কিন্তু আমরা জানবো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো যৌগিক বাক্য, যৌগিক বাক্য কথার মাধ্যমে কিন্তু সেন্টেন্সের মানে কিন্তু লুকিয়ে রয়েছে, দেখো যোগ করে করে কিন্তু হবে। দেখো প্রথম যে বাক্য রয়েছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, দেখো সে এতটাই যে ক্লান্ত যে কিন্তু একা আর হাঁটতে পারে না। দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটি রয়েছে এবং কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু একটি রয়েছে, তাই এটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। নেক্সট দেখো বলছে আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই, দেখো এটা ক্লজ রয়েছে, তাহলে এটা জানবো কি কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। নেক্সট দেখো বলছে প্রিয়াম রোট আ লেটার বাট, দেখো বাট রয়েছে, বাট কথা যুক্ত থাকলে বাট, তোমার অ্যান্ড, অর, বাট, ইদার, ওয়ার, নিদার, নর এগুলো থাকলে জানবো কম্পাউন্ড সেন্টেন্সের থাকবে। ওকে, আর কিছু দরকার নেই। দেখো বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, দেখো এর মধ্যে সাবজেক্ট একটি রয়েছে, আর এই দেখো অ্যাটেন্ড এটা হচ্ছে মেইন ভার্ব, আই কুডটা হচ্ছে এমভি মানে তোমার এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা ঠিক আছে, এটা হচ্ছে এভি আর এটা হচ্ছে এমভি মানে মেইন ভার্ব।
ওকে, তাহলে সাবজেক্ট একটি রয়েছে, মেন ভার্ব একটি রয়েছে, এটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। সি টোল্ড মি দ্যাট, দেখো দ্যাট রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে চলে গেল। নেক্সট দেখো বলছে দ্য সান সাইন্স ব্রাইটলি, অ্যান্ড রয়েছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো পরে কি দেওয়া রয়েছে না, তো একটি চিঠি রয়েছে, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস, দেখো হেডমাস্টারও হতে পারে, হেডমিস্ট্রেসও হতে পারে, অফ ইয়ার স্কুল উইদিন 100 ওয়ার্ডস, দেখো 100 শব্দের মধ্যে একটি চিঠি লিখতে হবে। কি দেখো, সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এইলিং গ্র্যান্ডমাদার, দেখো তোমার অসুস্থ যে ঠাকুরমাকে দেখার জন্য কিন্তু 3 দিনে কিন্তু ছুটি চেয়ে কিন্তু প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে একটা চিঠি লিখতে বলেছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে কি থাকবে, দেখো এই টু বসিয়ে কিন্তু আমি কাকে লিখছি, হেডমাস্টার হতে পারে, কোনো স্কুলের হয়তো শিক্ষক রয়েছে হেড স্যার, তাকে আমরা হেডমাস্টার বলবো, কোনো স্কুলের হয়তো শিক্ষিকা রয়েছে, সেক্ষেত্রে আমরা হেডমিস্ট্রেস বলবো। দেখো এবিসি স্কুলের এখানে তোমাদের কিন্তু নিজের রেসপেক্টিভ কিন্তু হাই স্কুলের নাম দিবে। এখানে আমি ফর এক্সাম্পল কিন্তু এবিসি নিয়েছি। দেখো এটা অ্যাড্রেস দিবে, একটা তোমাদের নিজের স্কুলের অ্যাড্রেস দিবে। তারপরে কি দেবে, সাবজেক্ট, দেখো সাবজেক্টটা কিন্তু আমাদের চিঠির যে তোমার কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু দেওয়া থাকে, তাই এটা নিয়ে কিন্তু মাথা ঘামানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো সিকিং লিভ ফর 3 days, ঠিক আছে, এইটুকু লিখলেই হবে, বা এই পুরোটা সিকিং লিভ ফর 3 days টু ভিজিট, এখানে ইওর জায়গায় মাই হয়ে যাবে, অথবা তুমি দিতে পারো প্রেয়ার ফর 3 days লিভ, প্রার্থনা, ঠিক আছে, প্রেয়ার কথা মানে প্রার্থনা, অথবা তুমি এই সিকিং থেকে কিন্তু এই পুরোটা কিন্তু দিয়ে যেতে পারো, আর ইওরটাকে চেঞ্জ করে এখানে মাই লিখতে হবে। নেক্সট দেখো ডিয়ার স্যার কিংবা ম্যাম, দেখো হেড স্যার যদি মাস্টারমশাই যদি হন তাহলে স্যার লিখলেই হবে, হেড মিস্ট্রেস যদি হয় তাহলে ম্যাডাম লিখবে, ডিয়ার ম্যাডাম। ওকে, তারপরে একটা কমা অবশ্যই দেবে। নেক্সট দেখো প্যারা চেঞ্জ করে লিখবে কি আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট ইউ লিভ অফ অ্যাবসেন্স, কি বলছে ফর 3 days, দেখো আমি তোমাকে আপনাকে রিকোয়েস্ট করছি 3 দিনের দেখো অ্যাবসেন্সের জন্য, লিভের জন্য, ছুটির জন্য, ঠিক আছে, ফ্রম দেখো কবে থেকে, 4 তারিখ থেকে নেবো আমি, 4 তারিখ থেকে 6 তারিখ অবধি, ঠিক আছে, দেখো 4, 5, 6 3 দিন হচ্ছে, তাহলে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো এখানে ডেটটা চেঞ্জ করে নেবে। এটা আমি ফর এক্সাম্পল একটা ডেট দিয়েছি, তোমরা নিজেদের প্রয়োজন মতো এই ডেটটা চেঞ্জ করে নেবে। টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডফাদার, দেখো এইলিং কথা মনে হচ্ছে অসুস্থ, কেন 3 দিনের ছুটি চাই কেন, ওনা তো আমার অসুস্থ গ্র্যান্ডমাদারকে ভিজিট করব, দেখতে যাব। দেখো শি ইজ কারেন্টলি আনওয়েল, উনি কিন্তু এখন বর্তমানে অসুস্থ, আনওয়েল কথা মানে অসুস্থ, ভালো নেই, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি টু বি উইথ হার ডিউরিং দিস টাইম, দেখো এই সময় কিন্তু আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে কিন্তু থাকা কিন্তু আমার পক্ষে কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আই অ্যাসিওর ইউ, দেখো আমি আপনাকে নিশ্চিত করছি কি দ্যাট আই উইল মেক আপ ফর অ্যানি মিসড ক্লাস ওয়ার্ক আপন মাই রিটার্ন, দেখো যখন আমি ফিরে আসবো তখন কিন্তু আমি কি করবো না, তো আমার যে মিসড ক্লাস, এই যে আমি 3 দিন ছুটি নিচ্ছি, 3 দিনে যে ক্লাস ওয়ার্ক হবে সেই পড়াটা কিন্তু আমি মেক আপ দিয়ে নেবো। আই কাইন্ডলি আস্ক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট রিগার্ডিং দিস ম্যাটার, দেখো আমি কি করছি না, তো আপনাকে বলছি না তো আস্ক করছি, না তো আপনি বুঝবেন এবং আপনি এই বিষয়ে আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কনসিডারিং মাই রিকোয়েস্ট, বলছে আমার এই রিকোয়েস্টটা কনসিডার করার জন্য আপনাকে ধন্যবাদ। ইউর সিনসিয়ারলি, দেখো একটা কমা দেবে, দিয়ে এখানে নিজের নাম দেবে, এখানে কিন্তু আমি নিজের নাম দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের নাম দেবে এখানটাতে, ঠিক আছে। তারপরে কোন ক্লাসে পড়ো, রোল নাম্বার, এগুলো কিন্তু তোমরা লিখবে। তারপরে তোমাদের নিজস্ব এখানে অ্যাড্রেস দেবে, ওকে, নিজস্ব অ্যাড্রেস এখানে কিন্তু দেবে। তারপর কিন্তু একটা ডেট কিন্তু অবশ্যই দেবে, চিঠিতে কিন্তু ডেট না থাকলে কিন্তু মার্কস কেটে নেবে, ডেট অবশ্যই চিঠিতে কিন্তু থাকবে। ওকে, আশা করি বোঝা গেছে। তোমরা এইভাবে খাতায় নোট ডাউন করে নাও, 2-1 বার পড়লেই দেখো তোমরা কিন্তু ইজিলি কিন্তু পেরে যাবে। ওকে, চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী ক্ষেত্রেও একটা চিঠি দেওয়া হয়েছে, কি রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, দেখো এই চিঠিটা কিন্তু বন্ধুকে লেখা, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হবে। ন্যারেটিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কিন্তু ন্যারেট করে, বর্ণনা করে কিন্তু লিখতে হবে। ন্যারেট মানে কি, বর্ণনা করা, অর্থাৎ এখানে দেখো আইএনজি লেখা রয়েছে, ন্যারেটিং অর্থাৎ বর্ণনা করিয়া, ঠিক আছে। ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা, কি অফ ভিজিটিং আ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ঠিক আছে, যে তুমি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে গিয়েছিলে, ঠিক আছে, অভয়ারণ্যতে গিয়েছিলে, সেই তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা লিখে তোমার বন্ধুকে কিন্তু একটা চিঠি লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই যেহেতু এটা ব্যক্তিগত চিঠি, ঠিক আছে, পার্সোনাল চিঠি, তাই দেখো প্রথমেই কিন্তু লেখকের কিন্তু অ্যাড্রেস এবং ডেট কিন্তু দিতে হবে, ঠিক আছে। রাইটার্স ওন অ্যাড্রেস দেখলে হবে, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস। ওকে, তারপরে দেখো ডিয়ার এক্স বলে আমি লিখেছি, এখানে এক্স এর জায়গায় তোমরা নিজের ফ্রেন্ডের নাম কিন্তু দেবে, ঠিক আছে, নিজের ফ্রেন্ডের নাম দেবে, ওই জন্য আমি কিন্তু এটা রেড মার্ক করে দেখিয়েছি। তারপর একটা কমা দেবে,
তারপরে বডি অফ দ্য লেটারটা কিন্তু এইভাবে শুরু করবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল। দেখো আশা করি তুমি ভালো আছো। দেখো আই রিসেন্টলি ভিজিটেড আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। এবং কি অবিশ্বাস্য রকম একটা অভিজ্ঞতা কিন্তু হয়েছিল। দ্য মোমেন্ট আই স্টেপড ইন, যে মুহূর্তে আমি অভয়ারণ্যে পা রেখেছিলাম, স্টেপড ইন, আই ওয়াজ সারাউন্ডেড বাই দ্য সাউন্ড অফ চার্পিং বার্ডস। দেখো পাখির যে কুজন, ঠিক আছে, সেই কুজনে কিন্তু কি আমাকে ঘিরে ধরেছিল। চারিদিকে যেন কানে তালা লাগানো একটা পাখির আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড রাসলিং লিভ, দেখো শুকনো পাতার যে মচমচ আওয়াজ, সেই পাতার কিন্তু আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম। আই স্পটেড ম্যাজেস্টিক এলিফ্যান্টস, দেখো বড় বড় আমি এলিফ্যান্ট দেখতে পেয়েছিলাম, চিহ্নিত করেছিলাম। প্লেফুল মাঙ্কিজ, দেখো মাঙ্কিরা কিন্তু লাফালাফি করছিল খেলারত অবস্থায়। অ্যান্ড ভাইব্রেন্ট বার্ডস, দেখো প্রাণবন্ত যে পাখি, ইন্ডিয়ান ন্যাচারাল হ্যাবিটেট কি না, তো তাদের যে প্রাকৃতিক যে বাসস্থান, সেই বাসস্থানে কিন্তু প্রাণবন্ত আমি কিন্তু পাখিও দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। দ্য গাইডস শেয়ার্ড ফ্যাসিনেটিং স্টোরিজ অ্যাবাউট অ্যানিমালস বিহেভিয়ার অ্যান্ড কনজারভেশন এফার্টস। দেখো আমাদের যে গাইড ছিল, সেই গাইড কিন্তু দেখো এই যে ফ্যাসিনেটিং মজার কিন্তু গল্প বলেছিলেন এই অ্যানিমালদের ব্যবহার সম্পর্কে, বিহেভিয়ার সম্পর্কে, অ্যান্ড কনজারভেশন এফার্টস, দেখো তাদেরকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা হচ্ছে সেই সম্পর্কে। আই ইভেন হ্যাড দ্য চান্স টু ফিড সাম ডিয়ার, দেখো কিছু ডিয়ারকে কিন্তু আমি কিন্তু খাওয়ানোর কিন্তু সুযোগ পেয়েছিলাম, চান্স পেয়েছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল রিমাইন্ডার অফ দ্য ইম্পর্টেন্ট প্রিজার্ভিং আওয়ার ওয়াইল্ড লাইফ। দেখো কি বলছি, আমাদের যে বন্যজীবন, সেই বন্যজীবনকে কিন্তু সংরক্ষণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলছে আই ক্যান্ট ওয়েট টু শেয়ার মোর ডিটেলস হোয়েন উই মিট, দেখো যখন সাক্ষাৎ হবে, তখন তোমার সাথে দেখা হবে, তখন কিন্তু এই সম্পর্কে আমি আরও ডিটেলস কিন্তু তোমার সাথে শেয়ার করব, ভাগ করে নেব। দেখো এবার কি বলছে, ইয়োর্স ফেথফুলি, দেখার পরে কিন্তু একটা কমা অবশ্যই দেবে। তারপরে কিন্তু রাইটারের অ্যাড্রেস, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস লিখতে হবে, এবং নিচে কিন্তু যাকে লেখা হচ্ছে তার কিন্তু অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ডাক টিকিট মারা থাকে, ওকে। এইভাবে চিঠিটা দেখো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, 2-1 দেখে নাও, তাহলে দেখবা তোমরা কিন্তু ইজিলি কিন্তু পার্সোনাল লেটার কিন্তু লিখতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল যদি মনে হয়, চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।